একটা শিশু আসলে একটা পরিবারের জন্য একটা দীর্ঘদিনের স্বপ্নের ফসল। সেই স্বপ্নের ফসলে যখন আসলে একটা সুস্থ স্বাভাবিক শিশু জন্মগ্রহণ করে, সেটা পরিবারের জন্য অনাবিল একটা আনন্দ যেমন বয়ে আনে। একটু অসুস্থ বা অসুস্থ বলবো কিনা জানি না, জন্মগতভাবে অনেকের হাত পা বাঁকা হয়ে থাকে। এটা অনেকের আসলে হৃদয়টা ভেঙে দেয়, বিশেষ করে বাবা মার বা পরিবারের। তো এই ধরনের শিশুদের জন্য কোনো কি ফিজিওথেরাপি চিকিৎসা আছে? আপনাকে অনেক ধন্যবাদ। জন্মগত ত্রুটি এটা প্রায়ই হয়, এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে হতে পারে এবং এক এক দেশে এক এক রকম ত্রুটি হয়। মার পেটে বাচ্চা থাকা অবস্থায় কিছু অ্যানোমালিজ হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো তার মধ্যে অন্যতম আপনি যেটা বললেন যে জন্মগত হাত পা বাঁকা শিশু হয়, হাত একটা উল্টে আছে বা হাত একটা পিছনে, পা একটা বাঁকা, বোফ, এটা জন্মাতে পারে। প্রথম কথা হচ্ছে এটা নিয়ে আমাদের সমাজে কিছু কুচ্ছা আছে, এটা আমাদের সচেতনতার দরকার। মানুষ এটাকে অন্যভাবে নেয় যে একটা বাচ্চা এমন হয়েছে, ওর নিশ্চিত কোনো ইয়ে আছে, মানে ভয়ঙ্কর কোনো পাপ করছে। তো আমাদের এই সমাজ ব্যবস্থা আগে চেঞ্জ হইতে হবে যে এটা কোনো পাপের ফসল না। এটা মার পেটে অনেক কারণে বাচ্চা ভুলভাবে থাকতে পারে, ঔষধ খাবার বিভিন্ন কারণে হতে পারে। যেমন জাপানে এখনো কিন্তু ওই যে হিরোশিমা নাগাসাকির যে আপনার পারমাণবিক ইয়া থেকে এখনো ত্রুটি হয়, বাচ্চা জেনেটিক্যালি তাদের মিউটেশন হয়ে গেছে, চেঞ্জ হচ্ছে, মানে জন্মগত ত্রুটি নিয়ে আসে। এখন যদি কোনো বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে কমনলি আমরা দেখি পা বাঁকা পাই, হাতের একটু প্রবলেম পাই, আঙ্গুলের প্রবলেম পাই। এটার প্রাইমারিলি আমরা বিভিন্ন এক্সারসাইজ, ফিজিওথেরাপিটিক বিভিন্ন ম্যানুভার আছে যেটার মাধ্যমে আমরা কারেকশন করতে পারি। তবে সেটা স্পেশাল কিছু সেন্টার, কিছু ফিজিওথেরাপি চিকিৎসক আছে যারা এটা নিয়ে কাজ করে। ক্লাব ফুট নিয়ে কাজ করে অনেকে আছে যারা শুধু এইটা নিয়েই কাজ করে। তো এই জাতীয় ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে পারে, হওয়া উচিত, এবং এইভাবে কিন্তু কারেকশন করা সম্ভব। এবং দেখা যাবে যে আপনার 1-2 বছরের মধ্যে এটা মোটামুটি কারেকশানে বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে। কিছু ক্ষেত্রে ধরেন কারেকশন যদি না আসে বা ফিজিওথেরাপি চিকিৎসা না নেয়, অনেক সময় সার্জারি প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে সার্জারির পরে আবার আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা লাগতে পারে। আচ্ছা স্যার, আপনি ভীষণ আশা জায়গা নিয়ে কথা বললেন সেসব বাবা মায়ের জন্য যারা আসলে এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আর একটা বিষয় জানতে চাইবো এই ব্যাপারে, সেটা হচ্ছে চিকিৎসাটা কি জন্মের পরপরই শুরু করতে হবে? যখন আমরা দেখলাম যে শিশুর পাটা একটু বাঁকা বা হাতটা একটু বাঁকা, তখন থেকেই শুরু করতে হবে নাকি নির্ধারিত কোনো সময় আছে? জন্মের পরেই, মানে জন্মের সময় আইদার কোনো হাসপাতাল বা যেখানেই থাকুক, বাচ্চার জন্মের পরে আত্মীয় স্বজন হোক বা ডাক্তার হয়তো দেখে, অনেক সময় পিডিয়াট্রিশিয়ানরা, শিশু ডাক্তাররা দেখে, তারা দেখলেই তো বুঝতে পারে। তখন থেকেই কিন্তু আপনাকে প্ল্যান ট্রিটমেন্টটা তৈরি করতে হবে। এবং দেখা যায় যে সেক্ষেত্রে আমরা হয়তো বলি যে ঠিক আছে আপনি 15 দিন পরে নিয়ে আসেন, 1 মাস পরে নিয়ে আসেন, ইট ডিপেন্ডস আপন। বাট শুরুতেই এই প্রবলেমগুলা ডিল করতে হবে, মানে শুরুতে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাইতেই হবে, না হলে প্ল্যান করা যাবে না। চিকিৎসকত ট্রিটমেন্ট 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস পরে শুরু করতে পারে, কিন্তু তাকে ওরিয়েন্টেশন তো করতে হবে। আপনার পা বাঁকা, আপনি বাসা চিন্তা করলেন আপনি নিজে যে আমি 1 মাস পরে নিব, সেটা করা যাবে না। অনেক ধন্যবাদ স্যার, এই বিষয় নিয়েও আপনার কাছে বেশ পরিষ্কার তথ্য জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।